হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ। আজ যাব আমি একটি ম্যারেজ রিসেপশন পার্টিতে। তো কোনো পার্টিতে যেতে হলে তো একটু সাজুগুজু করে নিতে হয়, তাই আমি একটু সেজেগুজে নিচ্ছি। তোমরা কিন্তু বলো আমার সাজটা কেমন হয়েছে। আজ গিয়েছিলাম দিদির কাছে সাজতে, কারণ আমার দিদি মেকআপ আর্টিস্ট। তারপর দিদিকে গিয়ে বললাম যে দিদি আমাকে একটু ভালো করে সাজিয়ে দে। প্রথমে আমি পুরো মুখের বেসটা আমি করে দিয়েছিলাম, তারপর দিদি আমাকে লাস্টে পুরো টাচ আপ দিয়ে দিয়েছে। তারপর দিদি আমাকে আমার মনের মতো করে খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। তারপর দেখো আমি এখানে একটা একটা করে গয়না পরে নিচ্ছি। তো গয়না পরে রেডি হয়ে গেলাম। তারপর চলে এলাম হেয়ার স্টাইলের দিকে। তো হেয়ার স্টাইলও হয়ে গেছে। তারপর চলে এলাম পুরো ফাইনাল লুক নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। তো দিদি একটা হাসির কথা বলছিল, তাই হাসির কথাটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটোতে। তো টোটো করে চলে এলাম অনুষ্ঠান বাড়ির সামনে। আমি এবার রিসেপশন পার্টিতে ঢুকছি। ঢুকেই দেখি গণপতি বাপ্পা আমি দর্শন করলাম, তাই তোমাদেরও একটু দর্শন করার সুযোগ করে দিলাম। তারপর ঢুকেই দেখি একটা দিদিভাইয়ের সাথে দেখা। তো তার সাথে একটু ছবি তুলে নিলাম। এই হচ্ছে আমাদের পাড়ার নতুন বউ, তার রিসেপশন পার্টিতেই আমরা এসেছি। তারপর চলে এলাম আমরা স্ন্যাক্সের স্টলে। তো এখানে এসে দেখি আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি নিয়ে নিয়েছি চিকেন পকোড়া। খেতে খুব সুন্দর ছিল। এগুলো দেখে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি চলে এসেছি। তারপর চলে এলাম ফুচকা স্টলে। ফুচকাটা দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল ফুচকা। আমি বেশি খাইনি, কারণ বেশি খেলে রাতের খাবারটা খেতে পারবো না। তারপর চলে এলাম কফি স্টলে। 1 কাপ কফি নিয়ে নিলাম। কফিটা জাস্ট দারুণ ছিল, খুব টেস্টি ছিল। তারপর নিয়ে নিলাম 1 কাপ এই খাবারগুলো খেয়েছি শুধুমাত্র টেস্ট করার জন্য। এরপর চলে এলাম রাতের ডিনারে। তো আমরা বসে পড়েছি। কি কি আইটেম ছিল তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপরে দিয়ে দিল পাতাটা ধুয়ে নিলাম। তারপরে দিয়ে গেল স্যালাড। তারপর ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমার খুব পছন্দের খাবার, তাই আমি আরেকটা চাইলাম। এখানে খাচ্ছি, খুব টেস্টি ছিল। খাবারগুলো খুব সুন্দর টেস্টি ছিল। তারপর দিল সাদা ভাত, ভেজ ডাল। তারপর ছিল ঝুরঝুরে আলু ভাজা। তারপর চলে এলো দই কাতলা। তারপর দিয়ে গেল এখানে সিঙ্গাপুরি রাইস, তার সাথে ছিল মটন কষা। উফ, দারুণ খাবার। খুব খাবারগুলো খুব টেস্টি ছিল। তারপর এখানে দিয়ে গেল রসগোল্লার চাটনিটাও খুব সুন্দর ছিল। তারপর ছিল লর্ড চমচম। তারপর এখানে দিয়ে গেল হাত ধোয়ার জল। তারপর এলো মুখশুদ্ধি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও।